উত্তর আইপিজেড নীলফামারী দারোয়ানি এলাকায় এখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ভাবে কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এবং আপনারা যে বিষয়গুলো দেখেন আশেপাশে এখানে কোনো লোক নেই, কোনো মব নেই। এ বিষয়ে প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চলছে, চলমান আছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ধন্যবাদ সবাইকে। গত পরশুদিন থেকে শ্রমিক অসন্তোষের কথা জেনেছি এবং গত আমরা প্রতিদিনই এই প্রতিষ্ঠানে যারা জিএম ছিল তাকে বলেছি যে তারা যাতে এই জিনিসটা নিজেরা মিটিগেট করে নেয়। তো আজকে যে অনাভাগ্য পরিস্থিতি তৈরি হয়েছে, তারপর এখানে আমাদের যে আর্মি, বিজিবি, বিজিবিও নিয়োগ করতে হয়েছে, তারপর পুলিশ তো ছিলই এবং আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ এই জিনিসটা পরিস্থিতিটা ট্যাকেল করার চেষ্টা করেছে এবং একজন জানে যে ইতিমধ্যে ইন্তেকাল করেছে আর কয়েকজন আহত হয়েছে এবং আমাদের আর্মি পুলিশ সদস্য আহত হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা পরবর্তীতে এখানে টোটাল বিষয়টা নিয়ে আমরা একটি আমাদের যারা বিএনপি, জামাত এবং এনসিপি নেতৃবৃন্দ সহ পুলিশ, আর্মি, বিজিবি এবং সংশ্লিষ্ট এভারগ্রিন প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ আমরা মিটিং করেছি। আমরা যেই তাদের দাবিগুলো ছিল দাবিগুলো পর্যালোচনা করেছি। পর্যালোচনা করে প্রতিষ্ঠান বলেছে যেগুলো যৌক্তিক তাদের দাবি সেগুলো তারা মেনে নিয়েছে এবং সেগুলো অবশ্যই বাস্তবায়ন করবে। আর কিছু কিছু বিষয় আছে যেটা তাদের আইনে এটা পড়ছে না, সেটা পরবর্তীতে এরা তাদের উপরের লেভেলে কথা বলে দেখবে সেটা করা যায় কিনা। পাশাপাশি যিনি নিহত হয়েছেন তার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা পর্যাপ্ত ক্ষতিপূরণ দিবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন সেটা বলা হয়েছে এবং যত শীঘ্র সম্ভব তাদের প্রতিষ্ঠানটি কোনোভাবে চালু করবেন বলে আমাদেরকে জানিয়েছে। এবং যারা শ্রমিকদেরকে নিয়ে আলাদাভাবে এই টোটাল বিষয়টা পর্যালোচনার জন্য শ্রমিকদের সহ একটা কমিটি করা হবে আর তদন্তের জন্য একটা ইপিজেড কর্তৃপক্ষ যেহেতু এটা নিজস্ব একটা প্রতিষ্ঠানের আইন আছে, এই ইপিজেড ওরা আলাদা একটা তদন্ত কমিটি করে এই টোটাল বিষয়টা নিয়ে আমাদেরকে রিপোর্ট দিল।